জানিস কেবল দাদা, এই নয়নের মতোই আমার একটি ছোট্ট ভাই ছিল। আমি কলেজ থেকে বাড়ি ফিরে দেখি দাদা শুধু পড়ে আছি ঘরের বারান্দায়। তাই আমি আজ সর্বহারা বোন, সর্বহারা। আর সেসব কথা বোন, আমি এখন চলি রে বোন, চলি ভাই নয়ন। দাদা আবার দেখা হবে রে ভাই, দাদা আবার দেখা হবে দাদা। মালা তাদের দেরি হয়ে গেল, চলো আমরা এখন বাড়ি যাই। যেও না যেও না অনেক দেরি হয়ে গেল। তাই চলো নয়ন, তাই চলো। কিন্তু নয়ন তো এখন ফিরে এলো না। আজ সারাদিন ভিক্ষা করে যাবে, তা দিয়ে তো একদম চলবে না। এই যে শুনুন, আচ্ছা নয়ন নামে আপনি কোন ছেলেকে চেনেন? নয়ন, নয়ন তো আমার ছেলে। আপনার ছেলে? টাকা দিয়েছিল কেন বলুন তো? না ছিল, নয়ন আমাকে বলেছিল আমি স্কুলে পড়তে চাই, তাই আমি তাকে স্কুলে পড়ার জন্য
টাকা? হ্যাঁ বাবা, নয়ন আমাকে কিছু টাকা দিয়ে বললো এই টাকাগুলো কালিয়া দাদা দিয়েছে। কিন্তু আপনি কি থাকলে সেই কালিয়া? হ্যাঁ কাকা, আমার নাম কালিয়া। আমার নাম কালিয়া। কাকা, আমি নয়নের জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম। নয়নকে আপনি দিয়ে দেবেন কেমন কাকা? আচ্ছা বাবা। আর বলবেন তোর দাদা কালিয়া। বেশ, একটু বসুন, নয়ন হয়তো এখনই এসে পড়বে। আমার কথা বলবেন কাকা? তোর দাদা ভালো করে লেখা আমার এই এমনটুকু এই সমাজের মানুষের মতো তাই করবো বাবা, আমি তাই করবো। পিতা, আমি বাড়ি ফিরে এসেছি। এত দেরি হয়ে গেল বাবা? রাস্তা ভুলে গেছিল। রাস্তা ভুলে গেছিলে? হ্যাঁ পিতা। নয়ন, নয়ন পিতা, রুটি আমি খাবো। না না, এই রুটি আমি আমার খোকনকে খেতে দেবো। হ্যাঁ, ওই তো আমার খোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি কোথায়? তুমি সে রাস্তার পাগলটা? হ্যাঁ, আমি পাগল, দেখবেন তো আমি এই রাস্তাতেই থাকি। তোমরা আমার খোকনকে দেখেছ? আমার অতসীকে দেখেছ? তোমরা কেউ বলবে না। তোমরা যে বড় লোক, তাই তো আমার দিকে পেছন ফিরিয়ে বলবে কেন? আপনাকে রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরতে দেখি, তাই করছি। কিন্তু আমি পাগল, কেন পাগল তা কি তোমরা বলতে পারো না? কেউ বলতে পারে না। এই ভুলে ধরা ওর শাসনতন্ত্র আজ আমাকে পাগল বানিয়েছে। তাই তো আজ আমি এই রাস্তার পাগল। জানেন, আমি ওদের সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করছি। তারপরেও ওই সমাজের সতীবাদ পুত্রের মতন আমাকে পাগল বানিয়ে দিয়েছে। এই অতীতের মান্দাত্ত আমলের মতো পৃথিবীর সারা দেহে আজ পচন ধরেছে। সেই পচন ধরা পৃথিবীর গা থেকে অনবরত নির্গত হচ্ছে পচা গন্ধ গলিত পোড়া রক্ত। এই পৃথিবী, এই
না বাবা, ও লোকটাকে আমি চিনি না। আমি শুনেছি ওর একটি শক্তি ছিল, সে আর সবকিছু হারিয়ে আমাদের মতো রাতের ভিখারি। চল বাবা, আমরা ঘরে ফিরে যাই। তাই চলো। সারাটা দিন আমি হন্যে হয়ে ঘুরে এলাম, তবে কোথাও একটা কাজ পেলাম না। ও ভগবান, তুমি বলে দাও আমি এখন কি করি। আমার বলো বলো। ওসিম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চল আমার সাথে থানায়। স্যার, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করিসনি ঠিক আছে, থানায় চল, তারপরে বুঝিয়ে দেবো অন্যায় করেছিস কি করিসনি। কনস্টেবল, ওসিমের হাতে হাত করা লাগাও। আমার বাড়ি দেখাবো। ও ভগবান, আমি তো কোনো অন্যায় করিনি। চল শালা, ছাত্র খাওয়াবো। থানায় চল, তোকে বুঝিয়ে দিচ্ছে। তোমরা আমার কাশীনাথকে দেখেছ? আচ্ছা, আপনার কাশীনাথ কে হয়? কাশীনাথ, কাশীনাথ, কাশীনাথ আমার ছেলে। বাবা, তোর হাতে ওটা কি কাশি? হ্যাঁ, ওটা ওটা কি পিস্তল? এই কাশি, তুই এটা দিয়ে কি করিস? ঈশ্বর, তুই এই পিস্তল দিয়ে মানুষ খুন করিস? না বাবা, না। কাশি না, কাশি, তুই যে সত্যি সত্যি মানুষ করে গেছিস। তোর মতো ছেলের মুখ দেখা, তোর মতো ছেলের মুখ দেখা তুই আমাকে আর কোনো জিনিস স্পর্শ করছি না। তুই আমাকে তোর মতো ছেলের আর দরকার। কিন্তু বাবা, তুমি ফিরে এসো বাবা, তুমি আমাকে ক্ষমা
জানিস ল্যাংচা, আজ আমার বাবার সাথে দেখা হচ্ছিল রে সর্দার। আমার হাতে পিস্তল দেখে বাবা আমাকে চিৎকার দিয়ে চলে গেছিল ল্যাংচা। তুই আমাকে ক্ষমা কর ল্যাংচা, আমি এই কাজ আর করতে পারবো না রে ভাই। কিন্তু সর্দার, অসীমকে যে আজ পুলিশ অ্যারেস্ট করেছে সে তো আমাদেরই লোক, তাকে যে উদ্ধার করা আমাদের কর্তব্য সর্দার। তুই ঠিকই বলেছিস ল্যাংচা, তাই আমি এই বিবেকের মুখে লাথি মেরে তাকে উদ্ধার করে নিয়ে আসা আমাদের দায়িত্ব। ল্যাংচা, বলুন সর্দার, তোকে একটা সৎ ব্যবসায়ী সাজতে হবে। আচ্ছা, তারপর ওর হাতে থাকবে বিলেতি মদ। বাহ! আর মদ খাইয়ে কলে কৌশলে নাচ দেখিয়ে তাদের মাতাল করে তুলবে। বাহ বাহ! তারপর চল ল্যাংচা, আমার কথাটা যেন তোর ভালো করে মনে থাকে। মনে থাকবে সন্তান, আমার ভালো করে মনে থাকবে। জানিস না কালিয়া কোথায় থাকে বল? তুই ছাড়া আর কেউ জানে না। দেখি আমাকে লাঠি আছে বল, ছাড়া কোথায় থাকে কালিয়া? বলতে পারবি না কালিয়া কোথায় থাকে? বল ছাড়া, বল বল। নমস্কার স্যার। নমস্কার। কি দরকার আছে থানা? এই ভালো বিলেতি মদের ব্যবসা করি স্যার। মদের ব্যবসা? হ্যাঁ স্যার। একদম খাসা মাল স্যার। দেখি কেমন খাসা মাল তোমার, দেখি। মেয়ে মানুষ আমার থানার কাছে। এই নিন স্যার। একবারে খাসা মাল। মেয়ে মানুষ কি মদ খাওয়ানো গো, একবারে দুনিয়া সব পিছিয়ে চলে গেল। আমি নয়নতারা, আমার মনটা পুরা সাদা। ওই আয়, আজকে দিব হালকার উপর সমস্যা। কত সুন্দর সুন্দর মাইয়া রে, বড় খুশি হয়েছি তোদের কাছে পাইয়া রে। কত সুন্দর সুন্দর মাইয়া রে, বড় খুশি হয়েছি তোদের কাছে পাইয়া রে। আপনি হইলেন শাহজাহান, আমরা মমতাজ। আপনি হইলেন শাহজাহান, আমরা মমতাজ। চিনতে পারবেন ভালো কইরা দেখেন যাইয়া রে। কত সুন্দর সুন্দর মাইয়া রে, বড় খুশি হয়েছি তোদের কাছে পাইয়া রে। কত সুন্দর সুন্দর মাইয়া রে, বড় খুশি হয়েছি তোদের কাছে পাইয়া রে। আয়, আজকে দিন হালকার উপরে ঢাপসা।
আজকে দিন হাতার উপরে ঝাপসা। বলুন সর্দার, তাই দিচ্ছি। সর্দারের রাস্তা নাই। থাকতে আমি চাই না, এখানে থাকতে এই সমাজ আমাকে ঘৃণা করবে। সমাজ কে দিয়েছে তোমাকে? এই সমাজ পড়তে দিয়েছে। আজ আমাকে এত নিচে নামে করা জানে এই সমাজের মানুষগুলো। দান জমিদার আর সতীরা, জমিদারের লোকেরা আর বাবাকে করেছি রাস্তার পাগল। আর আমাকে করেছি এই সমাজের সর্দার। আপনি শান্ত হন সর্দার। আমি তো কোনোদিন অমানুষ হতে চাইনি। আমি তো চেয়েছিলাম এই সমাজে মানুষের মতো মানুষ হতে। সর্দার, আপনি শান্ত হন সর্দার। সর্দার, এবার ছেলেকে এই সমাজ আজ এত নিচে নামিয়েছে। কি করে নিচে নামালো? অনেক কথা। সেদিন আমার এমএ পরীক্ষা রেজাল্ট, আমি মনের আনন্দে হাঁটতে হাঁটতে বাড়ি এসে দেখি দেখলাম আমার ঘরের বারান্দায় রক্তে রক্ত অবস্থায় পড়ে আছে আমার মা। সর্দার, আমার হঠাৎ কানে বেজে উঠল মিস্ত্রি মশাইয়ের লোকেরা তোমার মাকে খুন করেছে। আর তোমার বাবা উন্মাদ পাগল। আমি সেদিন মা করে যত কেঁদেছি, কে সমাজের মানুষ আমার কাছে কোনোদিন সেদিন আমি এই বিবেকের লাঠি মুখে লাঠি মেরে আমি এই পুস্তক হাতে তুলে। সর্দার, তাহলে আপনি ইন্দ্র নামের ছেলে কাশীনাথ? হ্যাঁ, আমি সেই কাশীনাথ। যে কাশীনাথ মরে গেছে আর তার জায়গায় জন্ম নিয়েছে এই সমাজের বিভীষিকা কালিয়া। আমি তোমার দলে না, ওই নামে আর তুমি আমাকে দেখো না। আজ থেকে তুমি আমাকে কালিয়া বলে রাখবে। তাই চলুন সর্দার, চলে এসো অসীম।
ছাত্রছাত্রীদের কি ব্যাপার আচ্ছা ফাঁকা হবে কেন হ্যাঁ এই যে মাস্টার সাহেব কেউ আসেনি ছাত্রদের কাছে নিয়ে আমরা সব করাবো। একটা চেয়ার দেয় তো কি বুঝে হ্যাঁ সারা তো খেয়ে হতে হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, তোমরা সকলে বসো। কোথায় রহিলে প্রাণের নয়ন এসে করো দেখা তোমার নৌকালে বসে গো আসো না কহে তাই কাছে আসো প্রাণের নয়ন ওই করো না তুমি তোমার গহনা খুলে হারিব আমি ওমের মন্ত পুষ্প চন্দন তুমি তা জানো না তুমি সারায়ে দুনিয়ায় জানে তো বসব না মালা, তুমি যখন শুনছো না এই নাও ফুলের মালা আমার গলায় পরে এই নেও নয়ন দুর্বল দুর্বল দুর্বল। নমস্কার, তোমরা সকলেই বসো। মালা, তুমি কি সত্যি নয়নের গলায় মালা পরেছো? হ্যাঁ স্যার নয়নকে আমি ভালোবাসি স্যার তুমি কি জানো না এটা জমিদারের স্কুল? মালা তোমার গলায় মালা পরালো আর তুমি মরে ফেললে, তাই শাস্তি স্বরূপ তোমাকে 10 ঘা বেতের বাড়ি খেতে হবে। এই দুর্বল, আমি আর মার খাবে নয়ন তা হয় না স্যার মারতে যদি হয় আপনি আমাকে মারুন স্যার মালা তুমি সরে যাও। নয়ন, তুমি হাত পাতো। হাতে ধরি পায়ে পড়ি বলি সরে যাও তুমি। এই দুর্বল বেদন করে না। শোনো নয়ন, শোনো মালা, তুমি জমিদারের কন্যা, নয়ন একটা ভিখারির ছেলে, ওর সাথে তোমার কিসের সম্পর্ক? শোনেন শোনেন তোরা মাস্টার বলি দয়াম না রে নয়ন আমারি দয়ের মালা গো গেতে দিও তোরে যাও আর
আর শোনো নয়ন, তোমাকে বলছি তুমি আর কোনোদিন মালার সাথে কথা বলবে না। আর আজকের মতো আমাকে ক্ষমা করুন স্যার, আমাকে ছুটি দিন স্যার। যেও না যেও না নয়ন, শোনো আমার কথা। স্কুল থেকে ছেড়ে যেও না, আসবে তুমি হেঁটাই। নয়ন, আমি তোমাকে মেরেছি তোমার ভালোর জন্য, তুমি মনে দুঃখ করো না। যাও, আজকের মতন তোমাদের সকলেরই ছুটি। দাও দাও কিবা করলাম কিবা হরলাম দিয়া ফুলের মালা, প্রাণের নয়ন চলে গেল, প্রাণে দিয়ে ব্যথা। আজ আমি মারাকে বিয়ে করার প্রস্তাব রাখবো। তাতে যদি ওই জমিদার বাবু রাজি না হয়, তাহলে তাহলে তাকে আজ আমি এখান থেকে চলে যাব। এখানে একা একা কি করছেন নবে দাদা? দাদা দাদা না বলে আমি রূপে তোমার পাশে রাখার জায়গা করো। কারণ আমি যে তোমাকে ভালোবাসি। না দাদা, তা হয় না, কারণ আমি তো নয়নকে ভালোবাসি দাদা। নয়ন, তার মানে সেই ভিখারির ছেলে, তাকে তুমি বিয়ে করবে? ঠিক আছে, আমার নাম রুমে, দেখি তুমি কেমন করে সেই চাষার বাচ্চাটাকে বিয়ে করো। বাবা তুমি একা একা এখানে কি করছো? যাও, তুমি বাড়ি যাও, তোমার মা তোমাকে ডাকছে। তাই যাচ্ছি পিতা, তাই যাচ্ছি। জমিদার বাবু, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনি মালাকে একটু চোখে চোখে থাকবেন, ওর কোনো বিপদ হতে পারে। কেন তুমি আবার এসব কি বলছো? আমার মালার কিসের বিপদ হলো? থাক, এসব কথা বাদ দাও। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। এবার কিন্তু আমি আপনার কথা রাখতে পারবো না জমিদার বাবু। কারণ আগের কাজের বাড়িতে আমাকে আপনি 20,000 টাকা দিতে চেয়েছিলেন, তার মধ্যে দিয়েছেন আপনি মাত্র 750 টাকা। তবে এটি কঠিন কাজ নয়। এই কাজের কথা এখানে বলা যাবে না। আমার বাগান বাড়িতে গিয়ে তোমাকে চুপি চুপি বলবো। চলো, এখন আমরা বাগান বাড়িতে যাই। তাই চলুন বাবু, তাই চলুন।
পিতা পিতা আমি বাড়ি ফিরে এসেছি পিতা। পিতা পিতা আমি বাড়ি ফিরে এসেছি পিতা। কাঁদতে কাঁদতে ফিরে বাড়ি ফিরছিল নয়ন। ফিরার যাবো না হয়ে স্কুলে আমি বেকারির ছেলে, মাস্টার আমার মারলো পিতা গো, কি অন্তর গেলে গরিব ফৌজি বাপ, আয় বাবা, আমার বুকে আয়। আমি প্রতিজ্ঞা করেছি নয়নকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তোমাকে খাওয়াবে। আমি যে মেম্বার হয়ে যাবো। মাস্টার বানাতে চালো পিতা এখানে যে আমাদের থাকতে হবে। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো পিতা, আমি এখন যাই। চলো বাবা। আমি একটা আমি একটা ভালো কথা বলছিলাম, কিন্তু ওই বাবু আমায় তাড়িয়ে দিল। আরে তা তো দেবে, আমি যে গরিব মানুষ। দেখো বাবা, এবারকার মতো তুমি যেও না। বাবু তোমাকে যাই বলে থাকুক না কেন, তুমি আমার সাথে ফিরে চলো বাবা। ওই কথা বলো আমায় বললো দূর হয়ে যা, তোর মতো যা করেন আমার দরকার নাই। তুমি আমার কথা শোনো বাবা, তোমার কর্তা আর কোনোদিন তোমাকে এমন কথা বলবে না। আরে সি 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 সি, আরে যত আপদ দূর হয়ে যায় স্যার, আবার ঢং করে এসেছো চাকর ফিরাতে। আমি আর থাকতে তুমি এসেছো চাকর ফিরাতে। মিতা, আমি তোমাকে সাহিস্তা করব। আমাকে শায়েস্তা করবে তুমি? আমাকে এত বড় কথা বলতে তোমার লজ্জা করলো না? তুমি জমিদার হয়েছো কি করে আমার বাবার সয় সম্পত্তি নিয়ে? লজ্জা করে দাও বাবা, এই আমি কান বলছি, এই আমি নাক বলছি, আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তোমাদের আমার নেই কি করছি না কিন্তু আজ মাস্টার
দিয়ে দেবো হ্যাঁ বিড়ি খেয়েছিল বলে ওই মাস্টার সাহেবকে তোমাকে নমস্কার। প্রেমের সাথে আবল এই দুর্বল বেরোবে কম করো। তার আমি না ওরা সব প্রেমের ছুটে সব হাবুডুম খাইছিল স্যার নমস্কার স্যার। নমস্কার। ও স্যার স্যার একটা কথা বলবো স্যার বলো। আপনি যদি মামলাকে কিছু না বলেন স্যার তাকে আমি বলতে পারি ঠিক আছে বলো। আপনি ওর কথা বিশ্বাস করবেন না স্যার। অন্য হয়ে গেল হ্যাঁ কি হয়ে গেল রে আনন্দটা? কি আর হবে স্যার ওরা দুজনে না একটু সরম করছে ওই স্কুলের পেছনে বসে বসে না ওই আল্লাহ কি বলা দেখলাম আল্লাহ গল্প করছি। আর মামা প্রথমটা বলেছে ঠিক আছে আমি দেখছি। তুমি যাও সকলেই বসো। আর হারমোনিয়াম বানানটা লেখা নিয়ে আসো। আর তোমরা হারমোনিয়াম বানানটা লেখা নিয়ে আসো। এই নেন পালেন স্যার এই নেন এই দুর্বল কি লিখেছিস রে? স্যার বলতে হচ্ছেন না স্যার আপনি মনে হয় খুব কেটে করে লিখেছেন না সব বিয়াদব। পুরোটার মানেন স্যার তাহলে শুনুন স্যার স্যার আপনি খুদ কেটে করে শিখেছেন স্যার তাহলে শোনেন স্যার শোনেন আমি বলছি স্যার ইতিং বিতিং খিটিং স্যার তার এরকম বাড়িতে পাতা চাইবে তার তার এক কেজি কম দেবো না ওইভাবে মাইটি করে স্যার ভালো করে শোনা সব বিয়াদব। ওরা শোনেন তো চুপ। বসো ওখানে বসো। তার ইতিং বিতিং ফিটিং খা মাস্টার তন্দি এই নিন স্যার। হ্যালো একই লিখেছো তুমি। নয়ন তোমার চোখের মনি আর তুমি আমার ঘরের মা। এত বড় অন্যায় আমি সহ্য করবো না। আজ তোমার বাবাকে সব বলে দেব। আর শোনো নয়ন তুমি আর কোনোদিন স্কুলে আসবে না। এখন তুমি স্কুল থেকে বেরিয়ে যাও। যাও যাও আমি যাচ্ছি স্যার। তবে যাবার বেলায় তোমার পদধূলি একটু দিয়ে যেতে চাই। তোমাদের আশীর্বাদ করুন স্যার। আমি চলি চলি মালা। যাও 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 তুমি তো ফকিরের লোকের নিয়ে থাকতে পারবে না মালা এই বিমল চলে যেও না নয়ন। ও কি বন্ধু রে। ও বন্ধু স্যার একদিন আমি স্যার এই দুর্বল বেদবি করো না। তুমি আমাকে ছেড়ে চলে যাও না বন্ধু। হলো কি হ্যাঁ ছেড়ে চলে যাও না বাবা। ও কি বন্ধু রে।
আসে একা বেলা আমার আর কাহারে। মশাই, মাস্টার মশাই, আজকে আপনি আমাকে ছুটি দিন মাস্টার মশাই। যাও, আজ তোমাদের সকালেরই ছুটি। তাই যাচ্ছি মাস্টার মশাই, তাই যাচ্ছি মাস্টার মশাই। ভাই, 25 বছরে স্কুল আছি এখনো পিরিত করতে পারবো না, সমাজ করল কি? আমি মৃত্যুর মুখে পড়েছি। আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না। কাশীনাথ কবি মৃত্যুরাম আমাকে বাবা বলে ডাকতো। দেখো ঠিক তোমার মতো আমার রক্তের হচ্ছে। কাশীনাথ শিবালয় হলো কি করলো? তুমি আমার এই ভোটটা বই দিতে পারবে? হ্যাঁ বাবু, আমি পারবো বাবু। হ্যাঁ ঠিক পারবে তো? দিন বাবু, আমি কিছু পারতেই পারি। আমার পেটে যদি চলছিল বাবু। ঠিক আছে, এই নাও। দিন দিন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার ছিল বাবু, কিন্তু কিন্তু বললাম তুমি পারবে না। দিলে তো আমার জিনিস সব নষ্ট করে। হ্যাঁ, পারবে না তো নিতে যাও কেন? নিয়েছিলাম বাবু, আমার পেটে যে ভীষণ খোদা। দিন না, দিন না বাবু, আমাকে একটি টাকা। ওর বলতে পারবে না, আমার পয়সা চাচ্ছি। আমি তোকে পয়সা চাচ্ছি। জীবন তুমি আমাকে এমনিভাবে দুঃখ দিয়ে গেলে। তুমি আমাকে শির কাছে তুলে নাও। তুমি আমাকে শির কাছে তুলে নাও।
এবার আমি তার বিয়ে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হতে চাই। নমস্কার জমিদার বাবু। নমস্কার। আরে আসুন আসুন, বসুন। বলুন আমার মেয়ে মালার লেখাপড়া কেমন চলছে? আজ আমি সে কথাই আপনাকে বলতে এলাম। লেখাপড়া বাদ দিয়ে প্রেমের পাঠশালায় ভর্তি হয়েছে। কি কথা বললেন? আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন? হ্যাঁ, আমি সত্যই বলছি। হ্যাঁ জমিদার বাবু, আমি সত্য কথাই বলছি। মালা এখন নয়ন নামের এক ভিখারি ছেলের সাথে প্রেমে পাগল। আমি তাকে শুনে চড়াবো? সামান্য একটা ভিখারির ছেলে আমার মেয়ের সাথে? ছি, 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 ছি। এই লজ্জায় আমি মুখ দেখাবো কি করে? আমি তাহলে আসি জমিদার বাবু। তোমার স্কুলে আমি আর চাকরি করতে চাই না। ছি, 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 ছি। ওই মেয়ে আমার চাঁদের মাথা খাইল। আজ আমি ভিখারির ছেলেকে আমি সাহিত্য করবো, ওই রমেনকে দিয়ে আমি গ্রাম ছাড়া করবো। রমেন, ও রমেন! আমায় ডেকেছেন জমিদার বাবু? হ্যাঁ তোমায় ডেকেছি। কি জন্য ডেকেছেন? আমার পিন্ডি চটকাতে যত সভাপতি দল সব শোনো। এই হরিপুরের জমিদার হলো আমি। সামান্য একটা ভিখারির ছেলে, তার এত বড় স্পর্ধা কেমন করে হলে আমার মেয়ের সাথে প্রেম করা? তাকে তুমি ধরে আনতে পারলে? হ্যাঁ, নাম ধাম বলে দিয়ে আমি নিশ্চয় পারবো। হ্যাঁ, ওই সমস্ত কাজই তো হচ্ছে আমার। ওই ভিখারির ছেলের নাম হলো নয়ন। সে যেখানেই থাক, তুমি তাকে ধরে আনতে পারলে? তাকে তুমি ধরে আনতে পারবে? হ্যাঁ। আমার মেয়ে মালার সাথে তোমার বিয়ে দেব, আর সেই সাথে আমার ওই স্কুলে বেঁচে যে বাগানটা আছে না, সেই বাগানটা তোমার নামে উইল করে দেবো। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাবু। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যেমন করে হোক সেই ভিখারির বাচ্চাটাকে আমি ধরে আনবই। আর তাকে ধরে আনতে পারলে একদিকে হবে ওই সুন্দরী মালা, আর অন্যদিকে হবে ওই জমিদারি পথে। সামান্য চাষার বাচ্চার এত ক্ষমতা যে ঘরের সাথে প্রেম করে, আমি কেমন করে হোক ফলে বলে করে তো শুনে তাকে যে ধরে আনতেই হবে। আই খোদা, এখন আমি কি করি, কোথায় যাই? স্কুল থেকে মাস্টার মশাই আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন তো আমার আর লেখাপড়া হলো না। নয়ন, তুমি বুঝি আমার প্রতি অভিমান করেছো নয়ন? কথা বলো নয়ন। শোনো শোনো কানের নয়ন, শোনো আমার কথা, তোমার মনের ভালোবাসতে পাতা হয় না, আমি
আমি বসতে পারি, তুমি যদি আমাকে একটা গান শোনাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু বসো, আমি তোমাকে গান শোনাচ্ছি। বেশ, তাই শোনাও। বন্ধুর বাড়িতে তাল গাছে চলে একই তালে পিরিত করে বন্ধু মাকে মাছের শীতে একই তালে পিরিত করে বন্ধু মাকে মাছের শীতে আমি পিরিত জানি না পাড়ার চেঙ্গিরা ছাড়ে না তোরে তোরে মোর পিরিতের বাইনা আমি পিরিত জানি না পাড়ার চেঙ্গিরা ছাড়ে না তোরে তোরে মোর পিরিতের বাইনা সাহারে বন্ধু চালাই গেলি মনে রাখো পায়া গেলি না দেখতে দেখতে জাগরে হলাম রবি করের দিন নাহি পেলাম পাড়ার চেংড়ারা ঘরে যে হায় হায় দেখতে দেখতে জাগরে হলাম রবি করের দিন নাহি পেলাম পাড়ার চেংড়ারা ঘরে যে হায় হায় সাহারে বন্ধুরা চালাই গেলি মনে রাখো ভায়া গেলি না চালাই গেলি মনে রাখো ভায়া গেলি না আমি পিরিতি জানি না, পাড়ার চেঙ্গিরা ছাড়ে না, তোর করিয়া দিল পিরিতের বাইনা। আমি পিরিতি জানি না, পাড়ার চেঙ্গিরা ছাড়ে না, তোর করিয়া দিল পিরিতের বাইনা। তাহারে না বাবা কামনা দেবি মনে রাখো পায়া কামনা দেবি মনে রাখো পায়া বাহ, কি সুন্দর পৃথিবীর সৌন্দর্যময় আলো নেমে এসেছে এই ধরনের বুকে। মনে হচ্ছে তোমার স্বর্গের সিঁড়ি বয়ে নেমে এসেছে কোন দেব দেবী। কপট কপটি যেমন করি প্রেম নিবেদন করি, ঠিক তেমনি করে দাঁড়িয়ে আছে ওরা দুজন। ও ভগবান, তুমি ওদের মনের বাসাটা পূর্ণ করো ভগবান। আরে ভাই, তোরা এখানে কেন রে ভাই? তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে দাদা। মাস্টার মশাই কোন অপরাধে তোকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি রে ভাই? নয়নের কোনো দোষ নেই দাদা, আমি নয়নকে ভালোবাসি বলে মাস্টার মশাই স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে দাদা। মালা, দাদা তুমি জমিদার মশাইয়ের কন্যা, তোমার একটি ভিখারির ছেলেকে ভালোবাসা মোটেই তোমার উচিত হয়নি বোন। কেন দাদা? মালা, তুমি এদিকে এসো। হ্যালো, মালা, তুমি জমিদার মশাইয়ের কন্যা আর আমি সাধারণ ভিখারি ছেলে। তুমি তুমি ফিরে যাও মালা। নয়ন, তুমি ওসব কথা বলো না। তোমার পিতা আমাদের ভালোবাসার কথা যদি জানি তাহলে কোনোদিন মেনে নেবে না। তুমি ফিরে যাও মালা। না নয়ন, ওরে ওরে দাদা, তুই একই করেছিস ভাই।
ওই জমিদার আমার মাকে গুলি করে মেরেছে, আর আমার বাবা হয়েছে উন্মাদ পাগল। আমি আমি আমার ছোট্ট ভাইকে হারিয়েছি দাদা। ওই সেই জমিদারের মশাইয়ের কন্যাকে, সামান্য একটা ভিখারির ছেলেকে ভালোবাসা উচিত হয়নি বোধ তোমার। ভালোবাসা তো কোনো ধনী গরিব মানে না দাদা। মা, এ রমেন দাদা, তুমি এদিকে এসো। না আমি এখান থেকে যাব না। আমি এই ছোকরা, তোর নাম কি রে? আর তোর বাবার নাম কি? আমার নাম নয়ন, আর বাড়ি হরিপুরে। তুই তো সেই ভিখারির ছেলে। তোর যে এত বড় সাহস, ওই জমিদার কন্যার সাথে এসেছিস তুই প্রেম করতে। আমি আমি তো ভেবেছিলাম চিরতরে মিটিয়ে দেবো চাষার বাচ্চা। রঙকে আমি থাকতে থেকে নেওয়া যাওয়া এত সহজ কাজ নয়। আমি থাকতে তুমি ওকে নিয়ে যেতে পারবে না। ভালো ভালো যাও তো, এখান থেকে চলে যাও। Hands up! You are under arrest. তোমার চারিদিকে আমার ফোর্স ঘিরে ফেলেছে। পালানোর চেষ্টা করলে মারা পড়ে যাবে। ফেলে দাও তোমার হাতের হাতিয়ার। পটল, অ্যারেস্ট করো। দারোগা বাবু, আমার দাদাকে ছেড়ে দাও দারোগা বাবু। মালা দাদা নয়ন ওদের কাছে অনুরোধ করে কোনো লাভ নেই। তার ছেড় মালা তুমি চলে যাও তোমার দেবতার কাছে, আর নয়ন তুমি চলে যাও তোমার খোদার ঘরে। সেখানে গিয়ে নয়ন তুমি তোমার প্রার্থনা করো দেবতার কাছে, আর মালা তুমি প্রার্থনা করো তোমার খোদার কাছে। আর সেদিন যদি আমি ফিরে আসি, তাহলে ওই সেদিন আর জমিদার একটা বংশকে ধ্বংস করার কত বড় অপরাধ আমি সেদিন বুঝিয়ে দেব, আমি সেদিন বুঝিয়ে দেব। দাদা বলে তোমার দাদা আর ফিরে আসবে না। চলো বলো তার ভিখারির বাচ্চা। এমন করে ভিখারি বলে এমন করে গালাগালি দিচ্ছ কেন? বাচ্চা ছোট মুখে বড় কথা বেশি মানায় না। নয়ন আমার গলার মালা বেঁধেছি আমি তোরে, ছেড়ে দাও দাদা গো, দোলে তোমার পায়ে। কোনো কথাই শুনবো না। একটা ভিখারি ছেলের জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ। জমিদার বাহাদুরের জমিদার বাহাদুরের আমাকে মারা! একটা ভিখারি ছেলের জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ। ছি, 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 ছি। তোমার বাবা হচ্ছে জমিদার, আর তুমি কিনা একটা ভিখারির ছেলেকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছ। হৃদয় দিয়ে বেঁধেছি দাদা, ভুলিব কেমন করে। নয়ন আমার গলার মালা গো, বেঁধেছি অন্তরে।
চল নয়ন চাষার বাচ্চা কোথাকার। মালা দাদা মালা নয়ন, মালা তুমি আমাকে ফেলে চলে যেও না নয়ন। মালা ঠিক আছে আমি দাদা, আমি তোমার পা ধরে বলছি দাদা, তুমি তুমি নয়নকে ছেড়ে দাও। আর আমি তোর কোনো কথাই শুনবো না, শুনবো না। মালা তুমি নয়নকে ছেড়ে দাও দাদা। তুই এখান থেকে দূর হয়ে যায় শয়তান, চলাই শিকারির বাচ্চা। দুঃখ যে মনের মাঝে আনিল তারে রাখিবেন খোদা। দুঃখ তুমি আমাকে ফেলে চলে যাও না। অতি বেদনা আর তাহারে দুঃখ যে মনের মাঝে আনিল আমায়, তারে নিভালো রাখিবেন কোথায়। নিশি প্রভাত কালে নিশি প্রভাত কালে
আমার মনের বাসনা পূর্ণ করো খাজা আমার দিলের বাসনা হিন্দল वाले খাজা হিন্দল वाले খাজা আমি তোমার দিওয়ানা হিন্দল वाले খাজা হিন্দল वाले খাজা আমরা তোমার দিওয়ানা তো করো খাজা মোদের दिलू जिया तू कमर हिला के तकलू ऐसन तू गाना गिदावा के कुछ बोल का यार दिलू जिया तू कमर हिला के तकलू ऐसन तू गाना गिदावा के बोलने बोले बाबू अंदर के झाके बा अखियां मोरे बानी ओ भी हौसल बाके बा खाली अखियां मोरे बानी ओ भी हौसल बाके
Music is Baru. তোমার ফুলাইয়া গেলে বিন্দু ভাবি চলবে না আর ধাক্কা মারিলে সুখের নামে প্রেমের দুঃখ দেই ষোলো আনা প্রেমী কখনো
চল যাও। Distributed.